হ্যালো এভরিওয়ান, আমি শিউলি আর ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি সকাল সকাল উঠে দেখছিলাম যে গাছে কিন্তু কি সুন্দর ফুল হয়েছে, আর লঙ্কা গাছেও কিন্তু লঙ্কার ফুল ধরেছে। তার মানে হচ্ছে কিছুদিন পরেই এখানে লঙ্কা ধরবে। এটা হচ্ছে সিমলা মির্চ, যেটা আর কি ক্যাপসিকাম বলে। তো আমি ফুল গাছগুলোকে দেখে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। সকাল সকাল স্নান করে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে ঠাকুরের যা বাসন ছিল সব মেজে নিয়েছি। নিয়ে কিন্তু আমি গোপালের সেবা দিতে শুরু করেছি। আজ কিন্তু খুবই তাড়াতাড়ি সেবা দিয়েছি, কারণ আজকে কিন্তু খুবই ঠান্ডা ছিল। আর আমি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গায়ে কোনো চাদর বা সোয়েটার পরিনি। তো আমি কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছি পূজাটা। তো দিয়ে বাইরে এসে কিন্তু একটুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে গোপালের সেবার প্রসাদটা তুলে নিয়ে আমি কিন্তু আমার ঘরের দিকে গেলাম। ঘরে গিয়ে কিন্তু আমি ফার্স্টে আমার বিছানাটা তুলে নিয়েছি। তারপর আমি জল খেয়ে নিয়েছি, যেহেতু আমার একটু শরীরে জল কম রয়েছে, তো আমাকে কিন্তু জলটা বেশি খেতে হয়। সো আমি জল খেয়ে নিয়েছি 2 গ্লাস। তারপরে এদিকে দেখছি শীতের সকালে মা গরম গরম লুচি ভেজেছিল। তো আমি লুচি আর আলুর তরকারি আর লেবুর আচার দিয়ে কিন্তু আজকে সকালের ব্রেকফাস্টটা শেষ করেছি। তো সত্যি কথা বলতে ঠান্ডার দিনে যদি এরকম গরম গরম ফুলকো লুচি থাকে, সাথে গরম গরম ঝাল ঝাল আলুর তরকারি থাকে, তাহলে কিন্তু ব্রেকফাস্টটা জমে যায়। আর বাইরে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বাইরের ওয়েদারটা কেমন। সূর্য কিন্তু দেখাই দেয়নি, আর চারিদিকে কিন্তু খুব অন্ধকার অন্ধকার ছিল। তাও বাচ্চারা খেলছিল। তো তারপরে মা আমাকে বললো যে সকালের আলু সিদ্ধ ভাতটা তুই করে নে আর বেগুনটা ভেজে নিস। তো আমি কি করলাম, সকাল সকাল বসে পড়েছি রান্নাতে। আমার কিন্তু রান্না করতে কোনো আলসেমি নেই, আমার রান্না করতে খুবই ভালো লাগে। তো আমি কিন্তু তাড়াতাড়ি করে আলুগুলো ছুলে নিয়েছি। এদিকে আমি চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। তারপর আলুগুলো যেহেতু নতুন আলু ছিল, তো চোচাটা খুব একটা ছোলার প্রয়োজন হয় না, অল্পতেই উঠে যায়। আর কিন্তু মানে দুফালা করে নিয়েছি, তাও যদি সিদ্ধ না হয়। তো আলুগুলোকে আমি ভাতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু হাঁড়ির ওপরে সসপ্যান বসিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু আমার একটা জোগাড় বুদ্ধি, ভাতও হবে সাথে গরম জলও হবে। আর এদিকে ভাগনা কান্না করছিল জন্য ভাত বসিয়ে দিয়ে ভাগনার সাথে একটু খেলা করে নিচ্ছিলাম। ওরও কিন্তু ঠান্ডা থেকে কোঁকড়ে গিয়েছিল আর কি। ওকে 3টে সোয়েটার পরানো হয়েছে, তারপরেও কিন্তু ওর ঠান্ডার থেকে খুব কাঁপছিল। তার জন্য আবার ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। তো ওর সাথে অনেকক্ষণ খেলার পরে তারপরে দেখলাম যে ভাত উতাল চলে এসছে। তো তখন আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছিলাম। বেগুনগুলো আমাদের 1 সপ্তাহে 2টো করে বাজার হয়, বুধবার আর রবিবার। তো বেগুনগুলোকে কিন্তু রবিবারে আনা হয়েছিল জন্য একটু বেগুনগুলো খারাপ হয়ে গিয়েছিল। তো সেগুলো থেকে কেটে বেছে নিয়ে বেগুনের মধ্যে চিনি, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে বেগুনগুলোকে কিন্তু খুব কম আঁচে ভেজে নিয়েছিলাম এপিট ওপিট করে। মা সবসময় বলে যে কম আঁচে বেগুন ভাজলে, বেগুন তো এমনি নরম, কিন্তু কম আঁচে ভাজলে সেটা টেস্টটা নাকি আরও ভালো হয়। তো বেগুনগুলো ভেজে নিয়েছিলাম, আর সেই কড়াইয়ের তেলেই কিন্তু আমি 3টে শুকনো লঙ্কা ভেজে নিয়ে